একবিংশ শতাব্দী তথ্যপ্রযুক্তির বিপ্লবের যুগ। আজকের বিশ্বে ডিজিটাল অবকাঠামো ছাড়া কোনো রাষ্ট্রের অগ্রগতি কল্পনা করা যায় না। ইগভর্নেন্স, ডিজিটাল ব্যাংকিং, স্মার্ট সিটি থেকে শুরু করে প্রতিটি খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগ ঘটছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। তবে প্রযুক্তির এই বিস্তারের সাথে সাথে বাড়ছে সাইবার হুমকি, ডেটা চুরি, র্যানসমওয়্যার আক্রমণের মতো নিরাপত্তা ঝুঁকিও। আর এই খাতেই নতুন এক সম্ভাবনার নাম ইথিক্যাল হ্যাকিং। চলুন দেখা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে ইথিক্যাল হ্যাকিংয়ের ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময় এবং তা বাস্তবায়নে আমাদের করণীয় কী হতে পারে। ইথিক্যাল হ্যাকিং কী ও কেন প্রয়োজন? ইথিক্যাল হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং বলতে বোঝানো হয় এমন একটি প্রক্রিয়া যেখানে একজন অনুমোদিত হ্যাকার একটি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে এবং তা প্রতিরোধে সহায়তা করে। সহজভাবে বললে, ইথিক্যাল হ্যাকার একজন ভালো হ্যাকার যার কাজ হচ্ছে সাইবার আক্রমণের আগেই দুর্বলতা শনাক্ত করে তা বন্ধ করা। এই কাজটি গুরুত্বপূর্ণ কারণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনেক তথ্য আজ অনলাইনে সংরক্ষিত। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাত দিনে দিনে ডিজিটাল হচ্ছে। বাংলাদেশে সাইবার ক্রাইমের পরিমাণ দিন দিন বাড়ছে, যার বড় অংশ প্রতিরোধযোগ্য। বাংলাদেশে বর্তমান অবস্থা। বাংলাদেশ ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে, যেমন জাতীয় ডিজিটাল নিরাপত্তা নীতি, ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি, CERT, কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এর কার্যক্রম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCC এর উদ্যোগে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ। তবে এসব উদ্যোগের পরও দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান এখনও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব বেশি সচেতন নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেটা এনক্রিপশন, ফায়ারওয়াল বা মালওয়্যার প্রতিরোধ ব্যবস্থাও দুর্বল। এ পরিস্থিতিতে ইথিক্যাল হ্যাকারদের চাহিদা দ্রুত বাড়ছে। ইথিক্যাল হ্যাকিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশে ইথিক্যাল হ্যাকিংয়ের ভবিষ্যৎ যে উজ্জ্বল তা কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বলা যায়। 1. চাহিদা বাড়ছে প্রতিদিন। ব্যাংক, ফিনটেক কোম্পানি, ই-কমার্স প্রতিষ্ঠান, টেলিকম, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও এখন সাইবার নিরাপত্তা নিয়ে ভাবছে। তাই দক্ষ ইথিক্যাল হ্যাকারদের প্রয়োজন বাড়ছে। 2. বিশ্ববাজারে বিশাল সুযোগ। একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেসেও কাজ করতে পারেন। বাগ বাউন্টি বা বুলনারাবিলিটি হান্টিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও রয়েছে। 3. কার্যকর নীতিমালার প্রয়োজনে নতুন কর্মসংস্থান। সরকার যদি সাইবার নিরাপত্তা নীতিকে বাধ্যতামূলক করে, তাহলে প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একজন ইথিক্যাল হ্যাকার নিয়োগ বাধ্যতামূলক হবে। সমস্যা ও চ্যালেঞ্জ। তবে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। মানসম্মত প্রশিক্ষণের অভাব। বাংলাদেশে ইথিক্যাল হ্যাকিং বিষয়ে আন্তর্জাতিক মানের কোর্স বা প্রশিক্ষণ এখনও সীমিত। সচেতনতার অভাব। অনেক প্রতিষ্ঠানই এখনও ইথিক্যাল হ্যাকিংকে গুরুত্ব দেয় না বা তা কি সে সম্পর্কে জানে না। অনেক সময় ইথিক্যাল হ্যাকিংকে অবৈধ হ্যাকিং হিসেবে ভুল বোঝা হয়। আইনের চোখে স্পষ্ট সংজ্ঞার অভাব রয়েছে, যে সঠিক মূল্যায়নের অভাব। অনেক সময় প্রতিষ্ঠানগুলো দক্ষ হ্যাকারদের যথাযথ পারিশ্রমিক দেয় না। করণীয় ও সুপারিশ। 1. বিশ্বমানের প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাইবার সিকিউরিটি ও ইথিক্যাল হ্যাকিং নিয়ে পাঠ্যক্রম চালু করা। 2. সরকারি স্বীকৃতি ও লাইসেন্সিং ব্যবস্থা। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকারদের জন্য নির্দিষ্ট লাইসেন্সিং পদ্ধতি প্রণয়ন। 3. জনসচেতনতা বৃদ্ধি। মিডিয়া, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে সচেতনতা বাড়ানো। 4. উদ্যোক্তা ও স্টার্টআপ সহায়তা। ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি স্টার্টআপদের সহায়তা দেয়া। ডিজিটাল ভবিষ্যৎ গড়তে চাই দক্ষ হ্যাকার। বাংলাদেশ একটি সম্ভাবনাময় ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। এই যাত্রায় নিরাপত্তা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে চাই দক্ষ, প্রশিক্ষিত ও নৈতিক এথিক্যাল হ্যাকার। তাই এখনই সময় ইথিক্যাল হ্যাকিংকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার। যদি আমরা সঠিকভাবে এই খাতকে গড়ে তুলতে পারি, তবে শুধু নিরাপত্তা নয়, এই খাত হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনীতির এক নতুন স্তম্ভ। ডেটা যখন সম্পদ, তখন তার রক্ষক ইথিক্যাল হ্যাকারই হতে পারে দেশের ডিজিটাল সৈনিক।